মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবার পরীক্ষা খুব ভালো হয়েছে। আচ্ছা, আজকে আমরা এই যে গল্পটা পড়িয়েছিলাম তোমরা আশা করি সবাই শুনেছো, টুনটুনি আর বিড়ালের কথা। তো এই গল্প থেকে আজকে আমি কিছু এক্সারসাইজ যেগুলো আছে তোমাদের অনুশীলনের যে প্রশ্ন উত্তর আছে, শূন্যস্থান পূরণ আছে, আমি কিছু আজকে সলভ করে দেবো। ঠিক আছে, আমি আজকে কিছু এক্সারসাইজ বা অনুশীলনী আমি কিছু সলভ করে দেবো। ঠিক আছে, তোমরা বোর্ড থেকে এগুলো দেখে নিয়ে তোমাদের বেঙ্গলি কপিতে একটু নোট করে নাও, লিখে নাও। ঠিক আছে, তাহলে আমি স্টার্ট করছি। প্রথমে দেখো আছে 3 নাম্বার। 3, পাঠ থেকে সঠিক কথা নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, পাঠ থেকে সঠিক কথা নিয়ে নিচের শূন্যস্থান পূরণ করো। বাক্য দিয়ে দিয়েছে, এই বাক্যের মধ্যে শূন্যস্থান আছে। ঠিক আছে, আচ্ছা, এক্সট্রিমলি সরি, বইয়ের 46 নাম্বার পেজ খোলো, মানে 46 নাম্বার পেজ খোলো। এই পেজের 3 নাম্বারটা 46 নাম্বার পেজ খোলো। ঠিক আছে, এই পেজের 3 নাম্বারটা 3 দেখো, এখানে দেখো দিয়েছে যে সঠিক কথা নিয়ে নিচে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, তো এইটা আমি সলভ করে দেবো আজকে। ঠিক আছে, এটা আমি আজকে বোর্ডে লিখে দিচ্ছি। আচ্ছা, তোমরা গল্পটা খুব ভালো করে পড়লে তোমরাও পারবে। তো কিছু এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আমি তোমাদেরকেই করতে দেবো, ওগুলো আমি সলভ করে দেবো না। ঠিক আছে, তাই জন্য তোমরা বাড়িতে আবার গল্পটা ভালো করে পড়ে রাখবে, তারপরে আমি HW দেবো। যেহেতু এতদিন এক্সাম চলছিল, তো সেই জন্য আমি কোনো হোমওয়ার্ক দিইনি, কিন্তু এবার থেকে হোমওয়ার্ক আবার স্টার্ট হবে। তো সেই জন্য বাড়িতে গল্পটা ভালো করে পড়ো, কারণ কিছু হোমওয়ার্ক মানে কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি সলভ করব না, যেগুলো তোমাদেরকেই করতে হবে। ঠিক আছে, তোমরা যদি সলভ করতে পারো তবেই আমি বুঝবো যে তোমরা গল্পটা খুব ভালোভাবে শুনেওছো আর পড়েছো বাড়িতে। ঠিক আছে, আর পরে কি অনলাইন ক্লাসে আমি কিন্তু রিডিং পড়তে দেবো গল্পটা। ঠিক আছে, তো বাড়িতে সেই জন্য গল্পটা আবার সবাই ভালো করে পড়বে। আচ্ছা, তো আমি স্টার্ট করছি তাহলে 3 দাগের ক। ঠিক আছে, কি লেখা আছে? গৃহস্থের ঘরের পেছনে ড্যাশ গাছ আছে। আমি শুধু উত্তরটা লিখছি, আমি সেন্টেন্সটা লিখছি না। আমি সেন্টেন্সটা মুখে বলে দিচ্ছি, কিন্তু শুধু উত্তরটা লিখছি। ঠিক আছে, তাহলে ক দাগে হচ্ছে গৃহস্থের ঘরের পিছনে। তোমরা বইটা দেখো, তোমাদের বইটা দেখো, তোমরা বইতেও পেন্সিল দিয়ে লিখে দিতে পারো অথবা খাতাতেও লিখতে পারো। বইতে যদি লেখো তাহলে অবশ্যই পেন্সিল ইউজ করো। ঠিক আছে, আচ্ছা, গৃহস্থের ঘরের পিছনে ড্যাশ গাছ আছে। সবাই পারবে আশা করি। কি গাছ? ভেরি গুড, বেগুন গাছ আছে, তাই তো? বেগুন গাছ আছে। তারপরে শূন্যস্থান দেখো, বাসার ভিতরে ড্যাশ ছোট্ট ছানা হয়েছে। পরের নাম্বার খ দাও, বাসার ভিতরে ড্যাশ ছোট্ট ছানা হয়েছে। কটা ছানা হয়েছিল টুকটুকি? 3টে, তাই তো? 3টে, তাহলে লিখতে হবে 3টি। তয় রশ্মি দন্তেন্য তয় রশ্মি। ঠিক আছে, 3টি। ঠিক আছে, তাহলে প্রথম উত্তর হবে বেগুন গাছ আছে, তারপরে উত্তরটা হবে 3টি ছোট্ট ছানা হয়েছে। পরের সেন্টেন্সটা দেখো, মানে পরের এক্সারসাইজটা দেখো, ছানারা তখনই উড়ে গিয়ে ড্যাশ গাছের ডালে বসলো। কোন গাছের ডালে বসেছিল ছানারা? উড়ে গিয়ে, ছানারা যখন উঠতে শিখলো তখন উড়ে গিয়ে কোন গাছের ডালে বসেছিল? কার মনে আছে? ভেরি গুড, তাল গাছের ডালে বসেছিল। তাল। ঠিক আছে, তাল গাছের ডালে বসেছিল। এবার দেখো ঘ নাম্বার, ঘ দাগে কি বলছে? খানিক বাদে ড্যাশ এসে বললে, কি করছিস না টুনটুনি? কে বলেছিল এই কথাটা? কে এসে বলেছিল টুনটুনিকে? এটা তো সবাই পারবে, ভীষণ সহজ। হ্যাঁ, বিড়াল।
বয়রস্যি দয়শূন্য আর আকার ল, বিড়াল। বিড়াল এসে বলেছিল, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে এই 3 দাগের শেষ প্রশ্ন। খালি ড্যাশ কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। বিড়াল কোন গাছের কাঁটার খোঁচা খেয়েছিল? বিড়াল কোন গাছের কাঁটার খোঁচা খেয়েছিল? ভেরি গুড, বেগুন। বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল, তাই তো? তাহলে বুঝতে পারলে উত্তরগুলো পরপর লিখে নাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমি করাবো 6 দাগের কিছু প্রশ্ন উত্তর। সবাই একটু তাড়াতাড়ি লিখে নাও। লিখেছ? আচ্ছা, 6 দাগের কিছু প্রশ্ন উত্তর আছে, যেখান থেকে আমি সবগুলো করাবো না, যেখান থেকে আমি মাত্র 4টে প্রশ্ন করাবো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আমি আজকে লিখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ওকে স্টুডেন্টস, আমি এটা মুছছি। 6 দাগের আমি মাত্র 4টেই কোশ্চেন করাবো তোমাদের। পরের পেজে দেখো, 47 নাম্বার পেজ। এটা হচ্ছে 47 নাম্বার পেজে আছে 47, 6 দাগ। 6 দাগের প্রথম প্রশ্ন, গৃহস্থের ঘরের পিছনে কি ছিল? গৃহস্থের ঘরের পিছনে কি ছিল? এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? আমি প্রশ্ন লিখছি না, আমি শুধু উত্তরটা পূর্ণ বাক্যে লিখছি। তোমরা বইতে লিখতে পারো পেন্সিল দিয়ে, অথবা খাতায় লিখে নাও, ঠিক আছে? পূর্ণ বাক্যে কিন্তু উত্তর লিখতে হবে। গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ ছিল, ঠিক আছে? সরি, গৃহস্থের ঘরের পিছনে বেগুন গাছ ছিল, তাই তো? ঠিক আছে? আচ্ছা, খ দাগে কি বলেছে? বিড়াল এলে টুনটুনি রোজ কি করত? কি করত? বিড়াল এলে টুনটুনি রোজ কি করত? বিড়াল এলে টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলতো, তাই তো? তাই তো? বিড়াল এলে টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলতো। বোঝা গেছে? বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার হচ্ছে গ দাগ। গৃহস্থের বিড়ালটি কেমন ছিল? কেমন ছিল গৃহস্থের বিড়ালটি? ভারী দুষ্টু, তাই না? হ্যাঁ, তাহলে লিখতে হবে গৃহস্থের বিড়ালটি ভারী দুষ্টু ছিল, ঠিক আছে? গৃহস্থের বিড়ালটি ভারী দুষ্টু ছিল, এটা হচ্ছে গ দাগ, ঠিক আছে? গ দাগের তাহলে উত্তর হচ্ছে বিড়ালটি ভারী দুষ্টু ছিল। আচ্ছা, এরপরে এটাই হচ্ছে শেষ প্রশ্ন যেটা আমি পড়াবো, সেটা হচ্ছে টুনটুনির কটি ছানা ছিল? একদম ইজি কোয়েশ্চেন, একদম ইজি, সবাই জানো আশা করি। টুনটুনির একটু আগেই বলেছি,
টুনটুনির 3টি ছানা ছিল। ঠিক আছে, টুনটুনির 3টি ছানা ছিল। হলো? তাহলে এইটাই হচ্ছে 4টে কোয়েশ্চেন এখান থেকে আমি করালাম। আর কি করালাম আজকে? 3 দাগের হচ্ছে শূন্যস্থান পূরণ। ঠিক আছে, তাহলে স্টুডেন্টস এইগুলো বাংলা খাতায় অবশ্যই নোট করে নাও, লিখে নাও সবাই। ঠিক আছে, বা বইতেও লিখতে পারো পেন্সিল দিয়ে। আর লেখার পরে এগুলো কিন্তু মুখস্থ করো। ঠিক আছে, এখান থেকে আমি হোমওয়ার্ক দেবো। আর যেটা বললাম যে গল্পটা আবার রিডিং করতে ভালো করে বাড়িতে, নেক্সট অনলাইন ক্লাসে আমি কিন্তু রিডিং ধরবো। ঠিক আছে, যে তোমরা কতটা প্র্যাকটিস করেছো সেটা দেখবো। আর হচ্ছে এখানে তো আরো প্রচুর অনুশীলনী থেকে আরো প্রচুর আছে, প্রচুর ধরনের কোয়েশ্চেন আছে, টিক মার্ক আছে, ঠিক ভুল আছে, তারপরে হচ্ছে বাক্য রচনা আছে, এগুলো আছে। তো এগুলো কিন্তু আমি তোমাদেরকে করতে দেব, এগুলো কিন্তু আমি সলভ করাবো না। ঠিক আছে, তোমরা করবে, ভুল হলে আমি কারেকশন করে দেবো। তো সেই জন্য গল্পটা ভালো করে পড়তে হবে, আবার গল্পটা না করলে পারবে না, তাই তো? ঠিক আছে, তো বাড়িতে গল্পটা আবার ভালো করে পড়ো, আর যেগুলো আমি সলভ করে দিলাম সেগুলো মুখস্থ করে ফেলো। ওকে, সো স্টুডেন্টস, stay safe and stay blessed. Thank you. Bye bye.